তারা দাবি করছেন। মাত্র পানির পাইপ দিয়ে আগুন নেভানোর চেষ্টায় দমকল বাহিনী, সে চিত্র দেখানোর চেষ্টা করছি চট্টগ্রামের ইপিজেড থেকে। এখানে বেশ কয়েকটি দোকানে অগ্নিকাণ্ডের সূত্রপাত কিন্তু ঘটে গেছে। ফায়ার সার্ভিসের আসতে বিলম্ব হওয়াকে দায়ী করছেন স্থানীয়রা। অগ্নিকাণ্ড ঘটার যে সূত্রপাতটি সেটি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। চট্টগ্রাম নগরীর ব্যস্ততম এলাকায় ইপিজেডের একটি মার্কেটের দোকানের অগ্নিকাণ্ডের ঘটনা থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি। নগরীর ব্যস্ততম এলাকায় ইপিজেডের ঠিক বিপরীত পাশে অবস্থিত এই মার্কেট চৌধুরী মার্কেট নামে যেটি পরিচিত, সেখানকার ক্রোকারি আইটেম বিক্রেতার যেই দোকানগুলো রয়েছে সেই দোকানেই কিন্তু এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। একটি মাত্র পানির পাইপ দিয়ে এই আগুন নেভানোর যেই অপচেষ্টা সেটি ফায়ার সার্ভিসকে চালাতে দেখা যাচ্ছে, কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না, বরং আগুনের তীব্রতা ছড়িয়ে যাচ্ছে আরও বিস্তারভাবে। আগুনের যে তীব্রতা সেটি কিন্তু ক্রমশই বাড়ছে। ফায়ার সার্ভিস পানির প্রাপ্তির অভাব দেখিয়ে এখানে একটি মাত্র পাইপের সংযোগ ব্যবহার করে আগুন নির্বাপনের যে চেষ্টা সেটি চালিয়ে যাচ্ছে। চট্টগ্রাম নগরীর ব্যস্ততম এলাকা ইপিজেডের বিপরীতে অবস্থিত চৌধুরী মার্কেটে অগ্নিকাণ্ডের যে ঘটনা, সেখান থেকে সর্বশেষ তথ্য জানাতে যুক্ত হয়েছিলাম চট্টগ্রাম সংবাদ প্রতিদিনের ফেসবুক পেজ লাইভ থেকে। আমরা একটি আধুনিক মোটর চালিত যন্ত্রের দেখা পাচ্ছি, যেটি আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিস ইতিমধ্যে এখানে সংযোগ করছে। বন্ধ করে দিয়েছে।
যেই অগ্নিকাণ্ডটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি চট্টগ্রামের ব্যস্ততম এলাকা ইপিজেডের চৌধুরী মার্কেটের যে ব্যবসা প্রতিষ্ঠান ক্রোকারি আইটেম বিক্রির যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখান থেকে এখানকার যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটি এখনো ব্যবসায়ীরা ধারণা করতে পারছেন না, যেহেতু মাত্র কিছুক্ষণ হলো এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। যথেষ্ট পরিমাণ অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না থাকা এই ধরনের ঝুঁকিও কিন্তু থাকতে পারে। ইতোমধ্যে ফায়ার সার্ভিস কর্মীরা এখানে আধুনিক যন্ত্রের ব্যবহার করে অগ্নি নির্বাপনের যে চেষ্টা সেটি শুরু করেছে। ইতোমধ্যে 3টি দোকান একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে, এই চিত্রই কিন্তু দেখা যাচ্ছে। ব্যবসায়ীরা এখান থেকে তাদের যে সকল মালামাল অবশিষ্ট রয়েছে সেগুলো ক্ষতির হাত থেকে বাঁচাতে সরিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন। কান্না আর আহাজারিতে ভেঙে পড়েছেন যে সকল ব্যবসায়ীদের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তারা কিন্তু একেবারে কান্নায় আহাজারিতে ভেঙে পড়েছেন। দ্বিতীয় রমজানের সেহরির আগেই এমন অগ্নিকাণ্ডের ঘটনা ব্যবসায়ীদেরকে অনেকটা চিন্তিত দেখা যাচ্ছে। এখানকার ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করা সম্ভব নয়, কেননা অগ্নিকাণ্ডটি এখনও চলছে।